তীব্র তাপদাহের কারণে ব্যাপক পরিমাণে গুটি ঝরা শুরু করে। আমরা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে জলবায়ুগত পরিবর্তনের যে প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। রাত্রে কুয়াশা পড়ার কারণে, তারপরে দিনের বেলা একটু রোদ পড়ার কারণে, তাপদাহ একটু উত্তপ্ত হওয়ার কারণে মুকুল নষ্ট হয়ে গেছে। এবছর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আম বাগানগুলো আছে, আম বাগানগুলোতে কিন্তু প্রায় 90% মুকুল এসেছিল। তো মুকুল আসার কারণে যারা আম সংশ্লিষ্ট যারা আমরা আছি সবাই কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যা হোক গত বছর যেহেতু আমের ফলন কম হয়েছিল, এই বছর আমের ফলন ভালো হবে। কিন্তু আসলে আমরা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে জলবায়ুগত পরিবর্তনের যে প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যেহেতু মুকুল অনেক এসেছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাভারেজে আমাদের যে আম হওয়ার কথা ছিল প্রায় 80 ভাগ, সেখানে আম হবে আমার মনে হচ্ছে 50 থেকে 60 ভাগ, এর বেশি আম হবে না। কারণ প্রতি বছরই কিন্তু এবছরে দেখা গেছে যে জলবায়ুগত পরিবর্তনের কারণে দেখা গেছে রমজান মাসে দেখা গেছে দিনের বেলায় প্রচণ্ড তাপদাহ, আবার দেখা গেছে রাতের বেলা কুয়াশা, সকালবেলায় একদম কুয়াশা শীত দেখা গেছে। এই জলবায়ুগত বিরূপ প্রভাবের কারণে কিন্তু অনেক আম ঝরে পড়েছে, বিশেষ করে ছোট অবস্থায় যে গুটিগুলো আছে গুটিগুলো ঝরে পড়েছে। এবছর আমের অবস্থা, আম তো প্রথমে মুকুল প্রায় 95%-এর উপরে মুকুল হয়েছিল। তো আমরা সে সময় আশা করলাম যে এবার ভালো একটা ফলন হবে, লাভবান হব। পরবর্তীতে এই রাত্রি কুয়াশা পড়ার কারণে, তারপরে দিনের বেলা একটু রৌদ্র পড়ার কারণে, তাপদাহ একটু উত্তপ্ত হওয়ার কারণে মুকুল নষ্ট হয়ে গেছে। এই মুকুল নষ্ট হয়ে এবছরে আমার আইডিয়াতে প্রায় 50 থেকে 60% হয়েছে গত বছরের তুলনায়, মানে 40% প্রায় কম। এটা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তো আমরা শেষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের অবস্থান প্রচণ্ড খারাপ, কারণ এবছরে লেবারের দামও বেশি, কীটনাশকের দামও বেশি, তারপরে পানি হচ্ছে না, এই আপনার পানি দেওয়া নিয়েও একটা সমস্যা। এই সব কিছু মিলিয়ে আমাদের অবস্থাটা খুব একটা ভালো দেখছি না। এই বছর গত বছরের তুলনায় এবছর বাগানগুলোতে, আমাদের আম বাগানগুলোতে প্রায় 90 থেকে 95% পর্যন্ত মুকুল আমরা পেয়েছিলাম বাগানগুলোতে। পরবর্তীতে কিছু বিরূপ আবহাওয়ার কারণে এবং তীব্র তাপদাহের কারণে আমাদের গুটিগুলা যখন একটু বড় হওয়া শুরু করলো, তখন যে তীব্র তাপদাহ, এই তীব্র তাপদাহের কারণে ব্যাপক পরিমাণে গুটি ঝরা শুরু করে। এবং মানে যেই পরিমাণ গুটি আপনার ঝরেছে সে সময়, এটা চিন্তারও বাইরে। যার যার কারণে আমাদের 90-95% মুকুল থাকলেও আমাদের আম বাগানগুলোতে প্রায় 40-50% আম আমরা দেখতে পাচ্ছি। এবছর আমাদের বাগানগুলোতে অন্যান্য বছরের তুলনায় মুকুল খুব ভালো, মানে প্রায় 95% মুকুল আসছিল। কিন্তু যে কারণেই হোক, মানে প্রাকৃতিক কারণ হোক আর এমনি মানুষের তৎবার্তার কারণেই হোক, প্রায় সব বাগানে মুকুল অনুযায়ী আপনার ফলন খুব কম। এবছর 90 থেকে 95% আমের মুকুল এসেছিল, কিন্তু বিরূপ আবহাওয়া এবং অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক কারণে এবছর আমের ফলন অনেক কম, 40-50% বা 60% ঊর্ধ্বে আমাদের আম হতে পারে। এখন এই আম যে পরিমাণ আম আছে, এই পরিমাণ যদি ন্যায্য মূল্য পাই, আমরা ন্যায্য বাজার দর পাই, তাহলে হয়তো আমরা ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এবছরে 37,504 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আমরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা ছিল 3,86,600 মেট্রিক টন। এবছরে শুরুতে আবহাওয়া কিছুটা ভালো থাকায় প্রচুর পরিমাণে মুকুল আসছিল, প্রায় 92% গাছে মুকুল আসছিল এবং গুটিও সেট হয়েছিল। তবে গুটি সেট হওয়ার পরে কয়েকদিন কিছুটা তাপ প্রবাহ থাকার কারণে হয়তো কিছু আম ঝরছে। তবে একটা গাছের যে ধারণ ক্ষমতা, তার চেয়ে যেটা বেশি থাকবে সেটা ন্যাচারালি ড্রপিং বলা হয়, সেটা ন্যাচারালি হয়তো ড্রপ হয়েছে। তবে গত 6 তারিখে একটা হালকা বৃষ্টিপাত হয়েছে এবং গত 17-18 তারিখে একটা মোটামুটি ভালো একটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আমের যে ঝরে পড়ার প্রবণতা সেটা অনেকটাই কমে গেছে এবং আমরা যখন খরা প্রবাহ চলছিল আমরা তাদেরকে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছিলাম। এই বৃষ্টি হওয়াতে গাছের পাতা, ময়লা, ধুলাবালি পরিষ্কার হওয়াতে, গাছের সালোক সংশ্লেষণের মাত্রা বেড়ে যাওয়াতে আমের সাইজটা খুব ভালো হবে আর মাটিতে রস আসাতে এটা ঝরে পড়ার প্রবণতাও কমে যাবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়তো এবং আরও বেশি হতো বলে আমি বিশ্বাস করি। অদূর ভবিষ্যতে সরকার বা আমরা এই বিষয়ে কাজ করব যাতে চাঁপাইনবাবগঞ্জ আম খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়, যাতে রপ্তানি আয় বৃদ্ধি পায়।